ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল-আকসা ইসলামী যুব সংঘ মাটিহানি তাজপুর কর্তৃক আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, প্রাণের টুকরা যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত তলিবুল ইলম ছাত্র ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগানের মধ্যে বসে উলামায়ে কেরামের জবান থেকে নুরানি নুরানি দামি এবং ওজনওয়ালা কথাগুলো আমাদেরকে এযাবৎ শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, উলামায়ে কেরামের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়, বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখতেছেন আজকের স্টেজটা বরকতপূর্ণ হয়ে গেছে। আসলে উনাদের সামনে আমি কিছু বলার ক্ষমতা রাখি না, এই যোগ্যতাও আমার নাই, আমার গলা শুকিয়ে গেছে। এরপরও হুজুররা যেন দোয়া করেন আমাকে আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দেন। আপনারাও দোয়া করুন, বলেন আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে প্রসিদ্ধ একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসে জাহান্নামের সম্পর্কে আলোচনা করা হয়েছে, দুজক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা হতাশ হবেন না, আমাদের প্রধান মেহমান পাকিস্তান থেকে আগত হযরত আসবেন ইনশাআল্লাহ ঠিক সময়ে। এর ভিতরে সামান্য সময় আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। কথাগুলো মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। যে এই জায়গায় ঠিক বলতে হয় ঠিক বলবেন, সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ বলবেন, তাহলে কথা বলতে ভালো লাগে। প্যারে হাজরিন, দুজখ একটা ভয়াবহ জায়গা। এই দুজখ সম্পর্কে আমরা অল্প সময় কিছু কথাবার্তা শুনব। এক হলো দুজখ, আরেক হলো দুজখী। দুজখটা কেমন হবে আল্লাহ তাআলা দুজখ প্রস্তুত করে রাখছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালাও ওয়া সাঈরা। এই দুজক এটা প্রস্তুত আছে। দুজকের শাস্তি অপরাধীদেরকে ভোগ করতে হবে। জান্নাত পাওয়ার জন্য যেমন ভাবে ভিতরে আশা রাখতে হবে জান্নাতের, ঠিক তদ্রুপ ভাবে দুজকের ভয় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যেই সময় জান্নাতের আলোচনা করতেন, সাহাবায়ে কেরামের খুশি আসতো, মুখ চেহারা খুশিতে টকবক হয়ে যাইত। কিন্তু যেই সময় জাহান্নামের আলোচনা করতেন, ওনাদের চোখ বেয়ে অশ্রু ঝরত, ভয় লাগত। জাহান্নাম দুজখ এমন এক বিষয়, এমন এক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে ভীতি প্রদর্শন করছেন, এ আমার উম্মতের দল,
দুজখ থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাইবা। বলে কেন? বলে দুজখটা এত গভীর, এত ভয়াবহ, দুজখের চতুর্দিকে আল্লাহ তাআলা বাউন্ডারি দিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لسرادق النار أربعة جدر كساف كل جدار مثل مسيرة 40 سنة। আল্লাহর নবী আমাদেরকে জানায়া দেন, সতর্ক করেন জাহান্নামের বিষয়ে, দুজখ বিষয়ে আমাদেরকে জানায়া দেন। এরে উম্মতের দল, শুনিয়া রাখো, আল্লাহ তাআলা অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীদের জন্য এমন একটা দুজখ বানায়া রাখছেন, যার চতুর্দিকে মহাপ্রাচীর হবে, যার চতুর্দিকে মহাপ্রাচীর হবে। আল্লাহর নবী উপমা দিয়া বুঝাইতে চান, বলে প্রাচীরটা দেশের মধ্যে যেমন ভাবে আমরা দেখি দেওয়াল, এমন প্রাচীর না। প্রাচীরের গভীরতা কতটুকু? বলে প্রাচীরের মধ্যে এক ইটের মাথা থেকে আরেক ইটে যাইতে কতটুকু সময় লাগবে? 40 বছর রাস্তা অতিক্রম করতে হবে। সুবহানাল্লাহ। কেমন স্থান আল্লাহ রাখছেন যে একটা প্রাচীরের এক মাথা থেকে না আরেক মাথায় যাইতে না। প্রাচীরের মধ্যে যে ইট আছে, মনে করেন যে দুনিয়ার মধ্যে আমরা যে গাঁথনি করি, ইট দেই, যে এভাবে দাঁড় করাইয়া রাখলে 3 ইঞ্চি বলে, ফালাইয়া রাখলে 5 ইঞ্চি, অন্যদিকে রাখলে 10 ইঞ্চি বলে, এর তো বেশি নাই। কিন্তু আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে আল্লাহ যে ভয়াবহ প্রাচীর দিছেন, এটা কেমন হবে, কত গভীর হবে, কত গভীর হবে প্রাচীরটা, কত বড় হবে, মহাপ্রাচীর হবে। বলে এক ইটের মাথা থেকে আরেক ইটে যাইতে 40 সানা, 40 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মায়ার উম্মত রে, আল্লাহ তাআলা অপরাধীদের জন্য জাহান্নাম প্রস্তুত কইরা রাখছেন। এটা এমন একটা স্থান যার চতুর্দিকে মহাপ্রাচীর আছে, মহাপ্রাচীর আছে। শুধু তাই না, মহাপ্রাচীর দিয়া আল্লাহ তাআলা খুব গভীর একটা জাহান্নাম তৈরি করছেন, দুজখ তৈরি করছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর পাশে বইসা কথাবার্তা বলতেছি, এমন সময় বিকট একটা আওয়াজ শুনতে পাইলাম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞাসা করলেন। আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, কেমন শব্দ করলো, কিভাবে শব্দ করলো, কোথায় থেকে শব্দ করলো, এই যে শব্দটা হইল তোমরা কি জানোনি? বলে না না, আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জাহান্নাম এত গভীর, জাহান্নামের গভীরতা এত বেশি। আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলার আদেশে এক ফেরেশতা একটা ইটার চাক্কা, একটা মাটির চাক্কা, পাথরের চাক্কা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। এটা পড়তেছিল, পড়তে পড়তে 70 বছর পরে জাহান্নামের তলদেশে ছাদের মধ্যে গিয়া পড়ছে, আর তোমরা এর আওয়াজ শুনতে পাইছো। সুবহানাল্লাহ। 70 বছর সময় লাগছে। কত ভয়াবহ। একটা কথা বললাম মহাপ্রাচীর হবে, দ্বিতীয় নম্বর বললাম গভীর হবে। কেমন গভীর? আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ তাআলা আদেশ করবেন আদম সন্তানদের মধ্য থেকে 1999 জনকে জাহান্নামের আগুনে ফালানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। 1000-এ কয়জন? 999 জন। জাহান্নাম কেমন স্থান? ও আমার বাবারা, ভাইয়েরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন।
মনের কান দিয়া কথা শুনবেন, এমন ভাবে শুনবেন যেন দুজখের ভয় নিয়ে বাড়ির মধ্যে যাইতে পারেন। যদি আপনি দুজখের ভয় নিয়া মাহফিলের মধ্যে বসিয়া মনে মনে আপনি কান্না করতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারেন, আল্লাহ হুজুর বলতেছেন এত ভয়াবহ স্থান হবে, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, আল্লাহ এই আগুনে কিন্তু জ্বলতে পারবো না, আমাকে মাফ করিয়া দাও। হাদিসের মধ্যে আছে বান্দা যেইভাবে এমন ভাবে যদি কাকুতি মিনতি করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আমার এক নাম সাত্তার, ও বান্দা মুখ দিয়া জুড়ে জুড়ে বলিয়া আমার কাছে দোয়া করতে হবে না, কোন হুজুর দিয়া দোয়া করাইতে হবে না, হুজুরের কাছে গিয়া তওবা করতে হবে না। বান্দা তুমি যদি বসিয়া বসিয়া মনে মনে তওবা করো রে, আমায় আল্লাহর এক নাম সাত্তার, ওই সাত্তার নামের উসিলায় তোমার সমস্ত দোষ ত্রুটি আমি ঢাকিয়া নিব, সাত্তার নামের চাদর দিয়া তোমার দোষগুলো ঢাকিয়া নিব। ও বান্দা আমার আরেক নাম হইল গাফফার, বান্দা তুমি যদি এমন ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা আমার গাফফার নামের উসিলায় তোমাকে মাফ করিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ জানবে না, কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন, মাফ করে দিবেন। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, এদিক সেদিকে তাকাইবেন না, কি বলতেছি শুনেন, মনোযোগ সহকারে শুনেন, দিলটাকে একটু জাহান্নামের ভয়ের মধ্যে আনেন। এক নম্বর কথা বলছি, জাহান্নামের মধ্যে মহাপ্রাচীর হবে। দুই নম্বর কথা, জাহান্নামের গভীরতা কতটুকু হবে। বলে 1999 জনকে আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জাহান্নাম কেমন স্থান, এরপরও জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ হয় নাই, ও আল্লাহ আরো আসেনি জাহান্নামী, আমার পেটে দাও। আল্লাহ তাআলা পবিত্র কালামে আমাদেরকে জানায়া দেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে জাহান্নাম তুই কি পরিপূর্ণ হয়ে গেছস রে? বুখারী শরীফের হাদিস। জাহান্নাম বলবে আরো চাই, আরো চাই। জাহান্নামী বলবে জাহান্নামীদেরকে আমি আরো চাই, আল্লাহ আমি পরিপূর্ণ হই নাই। ওই সময় আল্লাহ তাআলা নিজের কুদরতি কদমটা জাহান্নামের আগুনে ধরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই মাত্র নিজের কুদরতি কদম জাহান্নামের আগুনের মধ্যে ধরবেন, ওই সময় জাহান্নাম বলবে কাত কাত কাত, বাস বাস বাস, আর লাগবে না। এত কইরা বোঝা যায় জাহান্নাম কতটুকু গভীর হবে। জাহান্নামের চতুর্দিকে মহাপ্রাচীর হবে, জাহান্নাম ভয়াবহ গভীর হবে। আর একটা কথা হলো, জাহান্নামেরও গুসা হবে। কি হবে? গুসা হবে। আমাদের যেমন গুসা থাকে, রাগ উঠলে আমরা নিজের যেন মাইরা ফালাইমু, নিজের বউরে মানি না, স্ত্রীরে মানি না, সন্তানরে মানি না, আমাদেরকে কেউ ধরলেও ধরে রাখতে পারে না, পুরা 100 মানুষের শক্তি যেন আমাদের গায়ে চলে আসে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামকে যেই সময় ডাক দিবেন, তুলবেন, জাহান্নাম গুসা দেখাইব, গুসা দেখাইব। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম গুসা দেখাইব, বলে আল্লাহ তাআলা অপরাধে ডাক দিয়া বলেন, ওজি আয়াউমা ইদিম বিজাহান্নাম। ওই দিন জাহান্নামকে 7 আসমানের নিচ, 7 জমিনের নিচ থেকে, জমিনের 7টা জমিনের নিচ থেকে জাহান্নামকে বের করা হবে। জাহান্নামের 70টা করা হবে, এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতা ধরবে, এইভাবে টান দিবে, জাহান্নাম গুসা দেখাইবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে জানায় দেন, যেই কাফের বেঈমানরা দেখবে তাদের পিত্ত গলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পিত্ত গলে যাবে।
সমস্ত নবীরা পর্যন্ত হায় আফসোস পর করবেন। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, আল্লাহ আমাকে বাঁচান, আমি শুধু আমার জন্য দোয়া করতেছি, আমি আর কারো চিন্তা ফিকির করি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও গো। জাহান্নামের এমন একটা অবস্থা হবে আমার ভাই, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। ৭০,০০০ ফেরেশতা দইরা টান দিব, জাহান্নাম গুসা দেখাইব। এমন সময় জাহান্নামীরা সহ সমস্ত যুদ্ধবাজি কাফের বেঈমানরা ভয়ে তর করে কাঁপতে থাকবে। এমন সময় ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, যারা জাহান্নামকে টান দিয়া তুলতেছে, আলাম ইয়াতিকুম নাদির, এ জাহান্নামীরা, অপরাধীরা, তোমাদের কাছে কি কোনো নাজির যায় নাই? ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় নাই? তোমাদেরকে মাটি হানি আল আকসা যুব সংঘের ওয়াজের মধ্যে জাহান্নামের বিষয়ে তোমাদের কি সতর্ক করে নাই? তোমাদের কাছে কি কোনো নাজির যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তাদের ওয়ারিসরা যায় নাই? যদি আজকে তোমরা বুঝতা, তাহলে এমন জাহান্নামের সম্মুখীন তোমরা হইতা না। আরো জোরে বলেন, এই সম্মুখীন আমরা হইমু কিনা বলে? সবাই হাসরের ময়দানে যাইতে হবে। 3 নম্বরে বললাম জাহান্নামের গুসা হবে। 4 নম্বরে জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছেন। কয়জন ফেরেশতা বলেন? 19 জন ফেরেশতা। আলাইহা 19 19 জন ফেরেশতা। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে বিচরণের জন্য রাখবেন। জাহান্নামের পাহারাদার তারা। 19 জন ফেরেশতাদের গায়ের মধ্যে শক্তি কেমন? 19 জন ফেরেশতার গায়ের মধ্যে শক্তি কেমন? বলে 19 জন ফেরেশতাকে আল্লাহ জাহান্নামে রাখবেন জ্বালাইবার জন্য না, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই 19 জন ফেরেশতাকে রাখবেন। কেমন শক্তি? আমার আপনার নবী হাদিসে পাকে আমাদেরকে জানায়া দেন, এই ফেরেশতাদের এমন শক্তি, একজন ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, তামাম দুনিয়ার ইনসু জিনসকে, মানুষ এবং জিন্নাতকে আমার আল্লাহ তাআলা যেই শক্তি দিয়েছেন, জাহান্নামের প্রহরী একজন ফেরেশতার গায়ে এর চেয়েও বেশি শক্তি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে এই কথাটা সাধারণ মনে হয়েছিনি? হ্যাঁ, সারা দুনিয়ার ইনসু জিনের যে শক্তি, জাহান্নামের এক ফেরেশতার গায়ে এই শক্তি। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা হবে। শুধু তাই না, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা হবে। জাহান্নামের 7টা গেট হবে। কয়টা গেট? 7টা গেট। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের মধ্যে 7টা দরজা হবে, 7টা স্তরের মানুষ হবে। দুজখ বলা হয়, দুজখের মধ্যে 7টা স্তর হবে। প্রথম নম্বর স্তরের নাম জাহান্নাম। একবারে লাস্টে যে স্তর আছে ওই স্তরের নাম হলো হাবিয়া। প্রথম নম্বর স্তর হলো জাহান্নাম। মুমিন মুসলমান যারা নাকি দুনিয়ার মধ্যে আসিয়া রবের গোলামি করে নাই, গুনাহ নিয়ে মারা গেছে, ঈমান ছাড়ে নাই, ঈমান হারা হয় নাই, ঈমানটাকে দইরা রাখছে, ক্ষণে ক্ষণে তওবা করছে, ক্ষণে ক্ষণে গুনাহ করছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের প্রথম স্তর, দুজকের প্রথম স্তর জাহান্নামের মধ্যে জ্বলতে দিবে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম স্তর জাহান্নাম, দুজকের প্রথম স্তরের নাম কি বলেন? জাহান্নাম। আর সবচেয়ে শেষের স্তর, এটার মধ্যে মুনাফিকরা থাকবে। কারা থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে। আবার জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তাআলা ভাগে ভাগে আযাব দিবেন। কারো পায়ের গিরা পর্যন্ত আগুন থাকবে, কারো হাঁটু পর্যন্ত আগুন থাকবে, কারো কোমর পর্যন্ত আগুন থাকবে। কাউকে আল্লাহ তাআলা সামান্য একটা শাস্তি দিবেন। কি শাস্তি? মন আসেনি আপনাদের?
আল্লাহ তাআলা সামান্য শাস্তি দিবেন। সামান্য শাস্তি আবার কি? সর্বনিম্ন শাস্তি। বলে আল্লাহ তাআলা যাকে সর্বনিম্ন শাস্তি জাহান্নামের মধ্যে দিবেন, তার পায়ের মধ্যে একটা আগুনের জুতা এক জোড়া পরায়া দিবেন। নাউজুবিল্লাহ। পায়ের মধ্যে কিসের জুতা বলেন? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أدنى أهل النار عذابا يتنعل بنعلين من نار। সামান্য একটা আযাব শুনিয়া রাখেন কেমন আযাব। বলে জাহান্নামের মধ্যে এক জোড়া আগুনের জুতা পরায়া দেয়া হবে। দুনিয়ার কোনো আগুন না। মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন আমার ভাই। এই যে জাহান্নামের মধ্যে আল্লাহ জুতা পরায়া দিলেন আগুনের, তার কি অবস্থা হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইগলি হারারাতি মিন আলাই। তার এই জুতার গরমে, আগুনের গরমে তার মাথার মগজের খুলকি পড়িয়া তার মাথার মগজগুলো টকবক টকবক পড়িয়া ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জুতা পরব পায়ে আর মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবো। কেমনে সহ্য করব? দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ। জ্বলসন যন্ত্রণা কেমন লাগে, কি করে ভাবছো তুমি জাহান্নামে? কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত, একটুও সইতে কি পারবে তুমি? দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। দুনিয়ার আগুনে হাত রাখতে পারবো নি? জুড়ে বলেন পারবো নি? যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যু শুধু দিবে বলে চিৎকার, কষ্টে শুধুকে কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার। মৃত্যু করে যাবে শুধু ধিক্কার, কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে? কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত, একটুও সইতে পারবে তুমি? দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। বলেন তো, আমরা দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখতে পারবো নি? এই সাহস আসেনি? নাই। 1 নম্বর কথা বলছিলাম, দুজকের মধ্যে মহাপ্রাচীর হবে। 2 নম্বর কথা, দুজকটা ভয়াবহ গভীর হবে। 3 নম্বর কথা, দুজকের রাগ হবে। 4 নম্বর কথা, দুজকের মধ্যে 19 জন ফেরেশতা আছেন। 5 নম্বর কথা, দুজকের 7টা দরজা আছে। 6 নম্বর কথা আমার ভাই, দুজকের মধ্যে দুজকিরে শাস্তি দেওয়ার জন্য 13 জাতের অস্ত্র আছে। কয় জাতের? জুড়ে বলেন কয় জাতের? জুড়ে বলেন কয় জাতের? 13 জাতের। দুজকটা কেমন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা
লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নাম দুজকটা হইল উৎপাতার স্থান। উৎপাতার স্থান মানে শত্রুরা যেমন ভাবে অস্ত্র নিয়ে বসে থাকে, ওই আসামিকে ধরার জন্য শত্রুরা যোদ্ধারা যেভাবে বসে থাকে, উৎ পেতে বসে থাকে শত্রুদেরকে ধরার জন্য, জাহান্নামের মধ্যেও উৎ পেতে বসে আছে 19 জন ফেরেশতা। কি নিয়ে বসে আছে? 13 জাতের অস্ত্র নিয়া। কয় জাতের অস্ত্র নিয়া? বুঝানোর জন্য বাক কইরা কোরআনে বর্ণিত 13টা অস্ত্র আনছি, কিন্তু এর চেয়ে কত হাজার কোটি গুণের শাস্তি আল্লাহ দিবেন এটা কি কেউ বর্ণনা করতে পারবে? না, বুঝানোর জন্য সংক্ষেপে। তখন একটা একটা করে যদি আমি বলি অল্প সময় লাগবে, আপনারা শুনতে রাজি আছেন? নিজুরে বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা শাস্তি দেবেন জাহান্নামীদেরকে, দুজকিদেরকে। দুজকের মধ্যে প্রথম নম্বর অস্ত্রটা হইল নারুন, আগুন। প্রথম নম্বর অস্ত্র কি? নারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। বলে এই আগুনটা, জাহান্নামের যে আগুন, এটা কিন্তু দুনিয়ার আগুনের মতো না। কিসের মতো না? দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে এটা লাল হয়ে গেছে, 1000 বছর জ্বালানোর পরে সাদা হয়ে গেছে, 1000 বছর জ্বালানোর পরে আমাবস্যা রাতের চেয়ে আরো অন্ধকার হয়ে গেছে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না। বলে জাহান্নামের একটা আসামিকে দুনিয়ার আগুনের মধ্যে যদি ছাইরা দেওয়া হয়, জাহান্নামের আগুন তাইকে আইছে, দুনিয়ার আগুনে আসলে আল্লাহর নবী বলেন তার ঘুমে ধরবে। কি ধরবে? ঘুমে ধরবে, আরাম লাগবে। বলে জাহান্নামের আগুনের গতি একরকম, দুনিয়ার আগুনের গতি আরেক রকম। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা কিবরিত নামক পাথর দিয়া সৃষ্টি করছেন, দুনিয়ার আগুনটা চাকমাক নামক পাথর দিয়া সৃষ্টি করছেন। বলে দুনিয়ার আগুনটা কেমন আগুন? আগে কিন্তু মানুষ এইভাবে আগুন পাইতো না, চাকমাক পাথর ছিল, একটা আরেকটার সাথে ঘষা দিত, আগুন ধরতো। আমরা যে ম্যাচ লাইট দেখি, দিয়া সলাই দেখি, এই যে বারুদ গুলো দেখি, এটা চাকমাক নামক পাথর থেকে। কিন্তু আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে চাকমাক নামক পাথর থেকে সৃষ্টি করেন নাই, কিবরিত নামক পাথর থেকে সৃষ্টি করছেন। এটা কেমন পাথর? উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় বিশাল পাথরগুলো আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে ফালায়া রাখছেন। আসমানের মধ্যে ওই পাথরগুলো আছে। আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এমন আগুনের ব্যবস্থা করে রাখছেন, তার গতিটা ভিন্ন রকম হবে। দুনিয়ার গতি একরকম, জাহান্নামের আগুনের গতি একরকম। দুনিয়ার মানুষের গায়ের মধ্যে যদি দুনিয়ার আগুন লাগাইয়া দেওয়া হয়, প্রথমে তার চামড়া জ্বালাইবে, এরপরে তার গোশত জ্বালাইবে, এরপরে তার আড্ডি জ্বালাইবে, এরপরে ভিতরের অংশ জ্বালাইবে, এরপরে কলিজা জ্বালাইবে। কিন্তু জাহান্নামের আগুন আমার ভাই, আমার বাবা, জাহান্নামের আগুনটা এমন আগুন, বলে জাহান্নামের আগুন লাগানোর সাথে সাথে প্রথমে চামড়া, এরপরে গোশত, এরপরে আড্ডি জ্বালাইবে না, একসাথে সারা অঙ্গর মধ্যে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন! এই আগুন সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আগুন দিয়া শাস্তি দিবেন। 1 নম্বরের অস্ত্র হলো নারুন, 2 নম্বরের অস্ত্র হলো মাকামিউন। 2 নম্বরের অস্ত্র কি বলে? কোরআনে বর্ণিত নামগুলো মাকামিউন। ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। এই মাকামি শব্দের অর্থ হইল গদা। মাকামি মানে কি? গদা। গদা কি? লোহার গদা।
এটা কিভাবে আপনাদেরকে বুঝাইতাম কেমন গদা। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন এটা এমন গদা, এটা যদি জমিনের মধ্যে রাখা হয় তামাম দুনিয়ার মানুষ মিলিয়া জিন্নাত মিলিয়াও এই গদাটারে তুলতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। গদাটা এমন একটা গদা, বলে এটা এত বিশাল গদা, দুনিয়ার পাহাড়ের মধ্যে যদি এই গদাটা রাখিয়ে দেওয়া হয় পাহাড়গুলো তোলার মতো জোড়া জোড়া হয়ে যাবে। এত বিশাল গদা জাহান্নামের ফেরেশতার মধ্যে থাকবে, যে জাহান্নামের ফেরেশতাদের তাকে বাড়ি দিবে। জাহান্নামের ফেরেশতার হাতে কেমন দেখা যাবে? বলে হুজুররা ছাত্রদেরকে মারার জন্য যেমন বেত থাকে হাতের মধ্যে, ঠিক তদ্রুপ ভাবে ফেরেশতাদের হাতেও ওই জাহান্নামের গদাটা এমন দেখা যাবে। সুবহানাল্লাহ। কত বিশাল গদা, কিন্তু ফেরেশতার হাতে হুজুরের বেতের মতো। কিসের মতো? তো এই গদার কাম কি? বলে আগুনে যেই সময় জ্বলবো, জ্বলতে জ্বলতে আর সহ্য হইতো না, কিন্তু বলে হুজুর আগুনে জ্বললে তো মইরা যাইমু। আগুনে জ্বললে বলেন তো জাহান্নামে মরণ আসেনি? জোরে বলেন, জোরে বলেন, জাহান্নামে মরণ আসেনি? জাহান্নামে মরণ নাই। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুনে চামড়া জ্বালাইবো আবার গঠন হয়ে যাবে, কোনো মরণ নাই। সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, ভালো লাগবে না, অশান্তি লাগবে, আগুন থেকে বের হয়ে যাইতে চাইবে, একটা দৌড় দিবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। যখন মাত্র বের হতে চাইবে ওই ফেরেশতা গদা দিয়া তারে একটা বাড়ি মাইরা আবার আগুনের মধ্যে ফালাইব। নাউজুবিল্লাহ। বাইর হইতে চাইব, গদার কাম কি? বাইরের সময় ফেরেশতা বাড়ি মাইরা কই ফালাইব? আবার জাহান্নামে। আমার কথা বুঝতেছেন আপনারা? এক নম্বর অস্ত্রের নাম কি বলছিলাম? বলেন নারুন। এক নম্বর অস্ত্র কি? নারুন। দুই নম্বর অস্ত্রের নাম হইল মাকামিউন। তিন নম্বরের অস্ত্রটা হইল আগলাল। তিন নম্বর অস্ত্র কি? ওয়াসাউফা ইয়ালামুনা ইদিল আগলালু ফি আনাকিহিম। আগলাল মানে বেরি। আমার ভাই, আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দিবেন জাহান্নামীদেরকে আগলাল দিয়া। আগলাল কি? আগলাল মানে বেরি। দুনিয়ার আসামিদেরকে ধরে নেয়ার জন্য যেমন ভাবে হাতের মধ্যে বেরি লাগায়। আচ্ছা বলেন তো, এই বেরিটা দুনিয়ার মানুষদেরকে আসামিদেরকে যে বেরি লাগায়, এটা কি ঢিল থাকে না টাইট থাকে? এটা কি ঢিলা থাকে নাকি টাইট থাকে? বলেন। টাইট না তো, ঢিলা ঢালা থাকে। কিন্তু আমার আল্লাহ জাহান্নামে আসামি যারা হইব জাহান্নামের, তাদেরকে যে বেরি লাগাইবেন এটা হাতে থাকবে না, এটা গলায় আর গাড়ের মধ্যে মিলাইয়া থাকবো। কিসের মধ্যে? গলায় আর গাড়ে মিলাইয়া থাকবো, টাইট থাকবো। বলে হাদিসের মধ্যে আল্লাহর নবী উল্লেখ করছেন, ওরে মায়ার উম্মত, এটা যে এমন ভাবে ধরবো তোমাদের গলার ভিতরের চামড়া কাটিয়া গুস্ত বাহির করিয়া এরপরে ফুস করবো। নাউজুবিল্লাহ। এমন ভাবে ধরবে। তিন নম্বর অস্ত্রের নাম হলো আগলাল। আগলাল তার গলার মধ্যে লাগানো হবে জাহান্নামের আসামি বানাইয়া। চার নম্বর অস্ত্রের নাম হলো সালাসিল। চার নম্বর অস্ত্রের নাম কি? সালাসিল। সালাসিল মানে কি? সালাসিল মানে হইল বেরি না, সালাসিল মানে জিনজির। সালাসিল মানে কি বলেন? জিনজির, শিকল, শেকল যা বলি আমরা। তো এই যে গলার মধ্যে আসামির লাগাইছেন যে এটা যথেষ্ট হইছে না। আল্লাহ তাআলা তো তার উপরে খুব রাগ। দুনিয়ার মধ্যে আইসা আমার গোলামি করছত না, অন্যায় কাজ করছত, নাফরমানি করছত, তোর কোনো মাফ নাই। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকু।
ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামের মধ্যে আসামীদেরকে গলার মধ্যে বেরি লাগায়া আমার আল্লাহ তাআলা সালাসিল নামক জিনজির দিয়া ফেরেশতাদেরকে আদেশ করবেন, তাদেরকে বাঁধো, চতুর্দিকে বাঁধো, চতুর্দিকে বাঁধো, সারা শরীরের মধ্যে বান্ধাও, এমন শক্ত করিয়া বান দিবে আমার ভাই। আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত, এই যে তোমাদেরকে ফেরেশতারা বাঁধবে, ফেরেশতারা বাঁধার সাথে সাথে তোমাদের গা থেকে রক্ত ঝরতে থাকবে, পুজ হয়ে যাবে, পানি পড়তে থাকবে, কষ্টে তোমাদের চোখ দিয়ে পানি বের হইতে থাকবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা এমন ভাবে বাঁধাইবেন, বলে কত লম্বা হবে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন এটা 70 গজ লম্বা হইব। কয় গজ বলেন? 70 গজ। এই যে আমরা যে জিনজির দিয়ে আল্লাহ তাআলা যে আসামীদেরকে বাঁধবেন, এটা 70 গজ লম্বা হইব। এটা আবার দুনিয়ার 70 গজ না আমার ভাই, এটা জাহান্নামের 70 গজ। জাহান্নামের, আল্লাহর নবী বলছেন, এও বলছেন, জাহান্নামের গজের মধ্যে একটা কড়া থাকবো। এই কড়ার দূরত্ব কতটুকু হবে? যেমন আমাদের এক গজের মধ্যে একটা জিনজিরের মধ্যে 4-5টা কড়া পড়ে কিনা, এই যে এভাবে। জাহান্নামের যে জিনজিরটা হইব, ওই জিনজিরের মধ্যে যে কড়া হইব, এই কড়ার দূরত্ব কতটুকু? বলে এই কড়া এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 100 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শিকলটা কত বড়, জাহান্নামে কত বড় হইব? এই প্রশ্ন দিকে কেউ করে না। আমার আল্লাহ তাআলা আযাব ভোগ করানোর জন্য তাদের জিসিমটাও তেমন কইরা বানাইবেন। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করছেন, তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হইব দ্রুতগামী অশ্বারোহী ঘোড়ার 3 দিনের রাস্তা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিনের রাস্তা? 3 দিনের রাস্তা। চামড়া যে হইব, চামড়া এটা 70 গজ গাড়া হইব। কয় গজ গাড়া? 70 গজ। এখন একটা বেলির দিয়ে ফুস লাগলে রক্ত বাইর হয়। 70 গজ গাড়া হইব। বলে দাঁত কেমন হইব? উহুদ পাহাড়ের মতো। কিসের মতো? বড়। আল্লাহ তাআলা তাদেরকে এমন বানাইবেন, এই যে বড় বানাইছেন, মোটা বানাইছেন, বিশাল দেহের অধিকারী বানাইছেন, এটাই তাদের জন্য একটা আযাব হইব। এরপরও আল্লাহ তাআলা এই দেহটাকে জিনজির দিয়া মুড়াইয়া আল্লাহ তাআলা আদেশ করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতা দুনিয়ার মধ্যে অনেক বুঝাইছে উলামায়ে কেরাম নামাজের জন্য নামাজ পড়ে নাই, ইবাদতের জন্য ইবাদত করে নাই, নাফরমানি করছে, আমার সাথে অবাধ্যতা করছে, আমার কথা মানে নাই। দুনিয়ার মধ্যে অহংকারী দেখাইছে, আমি আল্লাহ টাকা দিছিলাম, টাকা দিয়ে অহংকার দেখাইছে। আমি আল্লাহ রূপ দিছিলাম, রূপ দিয়ে অহংকার দেখাইছে। আজকে হাসরের ময়দানে তার কোনো রক্ষা নাই। ওরে ফেরেশতা 70 গজ জিনজির দিয়া তারে বাঁধো, শক্ত কইরা বাঁধো, বাঁধার পরে টেনে হেসরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। 1 নম্বরে বলছিলাম নারুন, 2 নম্বরে মাকামিউন, 3 নম্বরে বলছিলাম আমার ভাইয়ের আগলাল, 4 নম্বরে বলছি সালাসিল, 5 নম্বরে আরেকটা অস্ত্র হইল হাইয়াতুন ওয়া আকরাবুন। আল্লাহ তাআলা জাহান্নামে অস্ত্র রাখছেন সাপ। কেমন সাপ? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, মায়ার উম্মত রে, জাহান্নামের মধ্যে সাপ যে হবে, এটা দুনিয়ার সাপ তোমরা মনে কইরো না, দুনিয়ার সাপের মতো না রে। জাহান্নামের সাপটা উট পাখির মতো, উটের মতো বড় হবে, উটের মতো বিশাল উঁচা হবে। জাহান্নামের মধ্যে বিচ্ছু আছে, দুনিয়ার বিচ্ছু মনে কইরো না রে। জাহান্নামের মধ্যে যে বিচ্ছুটা হবে, এটা হইব খচ্চরের মতো বিশাল বড় উঁচা উঁচা। এইগুলো অস্ত্র দিয়া তারে শাস্তি দেওয়া হইব। শাস্তি খাইতে খাইতে, কষ্ট সহ্য করতে করতে এবার তার বুক লাগবে, খিদা লাগবে, ক্ষুধা লাগবো। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলবো, আল্লাহ আগুনের শাস্তি সহ্য করতে পারতেছি না, আল্লাহ আগলালের
রাখালের শাস্তি সহ্য করতে পারতেছি না, আল্লাহ গদার বাড়ি সহ্য করতে পারতেছি না, আল্লাহ সাপের কামড় সহ্য করতে পারতেছি না, বিচ্ছুর কামড় সহ্য করতে পারতেছি না, আল্লাহ আর সহ্য হয় না, ভুক লাগছে গো, ক্ষুধা লাগছে, আমাদেরকে কিছু খাইতে দেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যেহেতু তারে মায়া করেন না, আল্লাহ যেহেতু তাকে জাহান্নামে নিক্ষেপ করছেন, আল্লাহ কি তারে মায়া কইরা দুনিয়ার মতো ভালো জিনিস খাইতে দিবেন? জুড়ে বলেন, জুড়ে বলেন না। দুনিয়ার মধ্যে অবাধ্যতা যারা করে তাদেরকেও আল্লাহ খাওয়ান, কারণ দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। পরকালে তাদেরকে খাওয়াবেন না, আল্লাহ তাআলার কাছে খানি চাইব, আল্লাহ তাআলা 8 জাতের খানি দিবেন, এর মধ্যে 4 জাতের হইল খাবার আর 4 জাতের হইল পানীয়। আল্লাহ তাআলা খাইতে দিবেন, কি খাইতে দিবেন? 1 নম্বরে আমার আল্লাহ তাআলা তাদেরকে দড়ি খাইতে দিবেন। কি খাইতে দিবেন বলে? দড়ি। দড়ি কি খাইতে দিবেন? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। তারা যেই সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো সহ্য করতে পারতেছি না গো, জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আল্লাহ আর পারি না গো, আর পারি না, আল্লাহ খাইতে দাও গো। আল্লাহ তো কাহার রূপ ধারণ কইরা বসবেন, আল্লাহ তাআলার কষ্ট লাগবে ভিতরের মধ্যে। আমি তোরে এত নিয়ামত দিছি, আমি তোরে চক্ষু দিছি, আমি তোরে হাত দিছি, আমি তোরে পা দিছি, আমি তোরে সুন্দর চেহারা দিছি, আমি তোরে কপাল দিছি, বান্দা আমি আল্লাহ জানাইয়া দিছি তোর বন্ধু তোর কাছে না, তোর মা তোর কাছে না, তোর বাবা তোর কাছে না, তোর ভাই তোর কাছে না, আমি আল্লাহ তোর কাছে, আমি আল্লাহ তোর বন্ধু। তবু তুই আমার কাছে চাইলি না, তবু তুই জীবনে কোনোদিন 70 বছরে মসজিদের মধ্যে সেজদা দিয়া তোর কপালটা আমার কুদরতি কদমের মধ্যে লাগাইলে না, শিরিক কইরা জুলুম করলি। বান্দা আজকে তোর জন্য কোনো খাবার নাই, তোরে আমি দড়ি দিলাম, দড়ি নামক খাবার দিলাম, এইটা তুই খা। যেই মাত্র জাহান্নামীটা দড়ি নামক খাবার খাইবে, সাথে সাথে তার বুকও দূর হবে না, পুষ্টিও আসবে না, সাথে সাথে তার জিহ্বাটারে জখম কইরা ফালাইব। নাউজুবিল্লাহ। জিহ্বা কি হয়ে যাইব? জখম হয়ে যাইব। আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ আল্লাহ গো জিহ্বা তো জখম হইয়া গেছে, চাইছিলাম বালার জন্য খাবার দিতা, ক্ষুধা লাগছে, আল্লাহ এই যে দড়ি নামক খাবার দিলা, এটা খাইয়া তো জিহ্বা জখম হয়ে গেছে, আল্লাহ আরেকটা খাবার দাও। এবার আল্লাহ তাআলা তাদেরকে গিসলিন নামক জিনিস খাইতে দিবেন। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ তাআলা গিসলিন নামক খাবার খাইতে দিবেন। আমার ভাই, আমার বাবারা, যেই মাত্র ওই জাহান্নামী অপরাধী গিসলিন নামক জিনিসটা খাইবে, সাথে সাথে এটা তার গলারে নষ্ট করে দিব। কি নষ্ট করব? গলা। এখন জিহ্বাও গেছে, গলাও গেছে, জিহ্বাও গেছে, গেলাও গেছে। এখন ডাক দিয়া কইব, আল্লাহ কি খাবার দেও গো, আল্লাহ সহ্য করতে পারতেছি না, অশান্তি লাগে। আমার ভাই বাবারা, ঠিক দুপুরে রৌদ্রের মধ্যে আপনারা যেই সময় মাঠের মধ্যে গিয়া ক্ষেত খামারে কাজ করেন, ওই সময় রোদের তাপে আপনাদের খিদা লাগেনি? জোরে বলেন, লাগেনি? কেমন লাগে? মনে হয় রে এখন যদি বাড়ির গিয়া শুটকি সুরা ভাই একটা খানি যদি হই না, আমরা মায়ের খাইতে খাইতে ভুক লাগবে, ক্ষুধা লাগবে, ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা দড়ি খাইতে দিবেন, জিহ্বা যাইব, গিসলিন খাইতে দিবেন, এবার তার গলা চলে যাবে। এবার বলবে আল্লাহ গো জিহ্বাও গেছে, গলাও গেছে, আল্লাহ খাইতে দাও, পেটের মধ্যে কিন্তু সহ্য করতে পারতেছি না, পেটের মধ্যে অশান্তি করতেছে। আমার আল্লাহ তাআলা এবার তাদেরকে জাক্কুম খাইতে দিবেন। কি খাইতে দিবেন? জাক্কুম। ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম কালমুহুল ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে যেই মাত্র জাক্কুম নামক খাবারটা খাইতে দিবেন, ওটা তেলের গাদের মতো। আমার ভাইয়েরা, এটা হলো তেলের গাদের মতো। আল্লাহ তাআলা উপমা দিয়া বুঝান, ও মহিলারা গো, তোমরা যেই সময় ভাত রান্না করো, যেমন ভাবে ভাতের মধ্যে পানিগুলো ফুটতে থাকে, মাঝখানের মধ্যে ফুটন্ত একটা অবস্থা তৈরি হয়ে যায়, যেই মাত্র জাক্কুম
জিনিসটা খাবারটা ওই জাহান্নামীরা খাইবে, তার পেটের মধ্যে গিয়া এমন ভাবে তার পেট নষ্ট কইরা দিব। এবার কি নষ্ট হইল? পেট। আগে গেল জিহ্বা, এরপরে গেল গলা, এখন গেল পেট। ডাক দিয়া কইব আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ সহ্য করতে পারতেছি না। আল্লাহ জিহ্বা গেছে গো, গলাও গেছে, পেটও গেছে, পেটের মধ্যে অশান্তি করতেছে, আল্লাহ খাইবার দাও। আল্লাহ তাআলা এবার তাদেরকে তো আমুনজা গুচ্ছা খাইতে দিবেন। কি খাইতে দিবেন? তো আমুনজা গুচ্ছা। ইন্নালাদাইনা আনকালাউ ওয়া জাহিমা ওয়া তুআমান দা গুচ্ছাতিউ ওয়া আযাবান আলিমা। আমার আল্লাহ তাআলা এবার যা গুচ্ছা, গুচ্ছা নামক জিনিস খাইতে দিবেন। যেই মাত্র জাহান্নামী ওই গুচ্ছা নামক খাবারটা খাইবে আমার ভাইয়েরা, সাথে সাথে তার গলার মধ্যে আটকে যাবে, কাঁটা লেগে যাবে, চতুর্দিক দিয়া কাঁটা বিদ্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ এমন জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করো না, বলে না আমিন। কাঁটা বিদ্ধ হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলবে আল্লাহ, খাইতে দিলাম, খাইতে চাইলাম গো, জিহ্বা নষ্ট হয়ে গেল। খাইতে চাইলাম, গলা নষ্ট হয়ে গেল। খাইতে চাইলাম, পেট নষ্ট হয়ে গেল। খাইতে চাইলাম, গলার মধ্যে কাঁটা বিদ্ধ হয়ে গেল। আল্লাহ এবার কিন্তু আমরা খানা চাইব না। আল্লাহ দুনিয়ার মধ্যে খাটা লাগলে পানি খাই, পানি খাইয়া এদিক থেকে ওই দিকে নেই। এখন আমাদের পানি দরকার। আল্লাহ আগে আমরা রে পানি দাও, এরপরে কিন্তু খাবার দেওয়া লাগবো। খারে হয়, জুড়ে বলেন খারে হয়। আল্লাহরে, আল্লাহর নাম জুড়ে নেওয়া তো সুন্নত। জুড়ে বলেন কাকে তারা ডাকবে? জুড়ে বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, তাদের আমাদের রবকে। জাহান্নামে গিয়া স্মরণ হইব, চিনবো রবরে। এখন চিনে না, এখন চিনে না। ওই সময় যা চাওয়ার চাইবো আল্লাহর কাছে, আর দুনিয়ার মধ্যে চাই বাবার কাছে। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে ফেটুসা, লেটুসা, গেদুসা, হ্যাঁ, যত ধরনের সার আছে সব সার কাছে চাইব। কিন্তু জাহান্নামের আসামি হইয়া ওই সময় আল্লাহরে চিনবো। কারে চিনবো? আল্লাহরে চিনবো। হ্যাঁ, ডাক দিয়া বলবে আল্লাহ এবার খাইবার পানি দাও, পান করবার পানি দাও। আল্লাহ তাআলা তাদেরকে 3 জাতের পানি দিবেন। কয় জাতের পানি দিবেন? জুড়ে বলেন কয় জাতের? জুড়ে বলেন কয় জাতের? 3 জাতের। মা উন হামিম, মা উন সাদিদ, মা উন কাল মুহুল। মা উন কাল মুহুল। 3 জাতের পানি খাইব, কিন্তু ক্ষতি হইব, ক্ষতি হইব, ক্ষতি হইব। লাভ হইতো না, গলার খাটাও যাইতো না, গলার। এবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলবে আল্লাহ কত ধরনের খাবার দিলা, খাইলাম, গলা গেল, জিহ্বা গেল। আল্লাহ এবার তো গলার মধ্যে আটকে রইল, শুধু কষ্ট আর কষ্ট পাইতেছি। আল্লাহ চামড়াগুলো গলে যাইতেছে, পেটগুলো ছিঁড়ে যাইতেছে, এমন একটা অবস্থা হয়ে যাইতেছে, শরীরগুলো যেমন ফুটে যাইতেছে। আল্লাহ এমন একটা অবস্থা হয়ে যাইতেছে। ও মাওলা গো, ও রব, আমাদেরকে আর একটা কিছু দেন, আমরা খায়া দেখি গলার খাটানি দূর করতে পারি। আমার আল্লাহ তাআলা এবার তাদেরকে গাছাক নামক জিনিস খাইতে দিবেন। কি জুড়ে বলেন? গাছাক। লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়া ইল্লা হামিমাউ ওয়া গাসাকা। আল্লাহ তাআলা গাসাকা খাইতে দিবেন। গাসাকা জিনিসটা কি সংক্ষেপে বলতেছি। আমার আল্লাহ তাআলা তাদেরকে গাসাকা খাইতে দিবেন। গাসাকা কি? বলে জাহান্নামের মধ্যে আগুন সহ্য করতে গিয়া কত ধরনের হামলা, কত ধরনের মার, কত ধরনের আযাব, বুক ঘুরতে ঘুরতে, বুক করতে করতে, বুক করতে করতে তাদের এমন অবস্থা হয়ে যাইবে আমার ভাই, তাদের চেহারা দিয়ে পানি পড়বে, ফুস পড়বে, রক্ত পড়বে, চোখ দিয়ে পানি ঝরবে, চোখ দিয়ে পানি ঝরবে, হাত দিয়ে পানি ঝরবে, পা দিয়ে পানি ঝরবে, ফুস ঝরবে, রক্ত জ্বলবে, আগুনে পুড়ে চামড়াগুলো গলে যাবে। এমন একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা খিচুড়ি বানাইবেন, তাদের রক্ত দিয়া, তাদের পুস দিয়া, তাদের চোখের পানি দিয়া, তাদের যেই সমস্ত নাপাকি জিনিস আছে এইগুলি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে একটা খাবার বানায়া দিবেন। শুধু তাই না, বলে
খাবারটা আবার গরম করবেন। সুকুমান হামিমা, গরম, এমন গরম, কেমন গরম বলে আল্লাহ তাআলা যে জাহান্নামের মধ্যে ফুটন্ত পানি দিবেন তাদেরকে, এটা কেমন গরম রে। দুনিয়ার 7 সাগর 13 সমুদ্রের মধ্যে যদি ওই পানির এক ফুটা পানি রাইখা দেওয়া হয়, ফালায়া দেওয়া হয়, তাহলে তামাম দুনিয়ার সাগর গরম হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমন গরম। খাবার খাইতে দিবেন, পানি খাইতে দিবেন, কি হইব? গাছ শাকা খাইব। গাছ শাকা খাওয়ার পরে কি হইব? যেই মাত্র গাছ শাকা খাইব, আল্লাহ তাআলা তাদের পুষ, তাদের রক্ত, তাদের চোখের পানি এইভাবে মিশাইয়া গরম কইরা খাইতে দিবেন। আমার ভাই, আমার বাবারা, যেই মাত্র আমার আল্লাহ তাআলা তাদেরকে গাছ শাকা খাইতে দিবেন, খাওয়া মাত্র ভিতরের মধ্যে গলার খাটাটা ভিতরের মধ্যে যাবে, গলার খাটা ছুটিয়া ভিতরের মধ্যে গিয়া ভিতরের নারী বুড়ি টুকরা টুকরা করিয়া, ভিতরের সব কিছু টুকরা টুকরা করিয়া কাটিয়া একেবারে পায়খানার রাস্তা দিয়া বের করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। খানি পাইছিনি? কয়টা বলছি? 13টা। কয়টা বলছি? 13টা অস্ত্রের কথা কইছি। একটা একটা কইলে যদি বুঝাইয়া বলতে হয় অনেক সময়ের প্রয়োজন, সংক্ষেপে বলতেছি। কেন বলতেছি? জাহান্নামের ভয় ঢুকানোর জন্য। কিসের জন্য? জাহান্নামের ভয়। এবার বুঝেন, বলছিলাম জাহান্নামের, দুজখের মধ্যে 7টা স্তর। কয়টা স্তর? 7টা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুজখের মধ্যে 7টা স্তর হবে। প্রথম নম্বর স্তর হলো জাহান্নাম। প্রথমে বলছিলাম জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ইমানদার গুনাহগারদেরকে নিক্ষেপ করবেন। কাদেরকে? ইমানদার গুনাহগারদেরকে। এই যে জাহান্নামের ভয় ঢুকান, পরকালের ভয় যদি ভিতরে থাকে, এই মুহূর্তে যদি আপনার থাকে, জানেননি আল্লাহ তাআলা পরকালে বান্দার কিছু গুণ দেখিয়া কি ব্যবস্থা করবেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা কেউরে ধরবেন, দইরা করবেন, এই বান্দা তুই কেনে অন্যায় করলি, পাপ করলি কেনে? বলে আল্লাহ ভুল হইছে। কি হইছে? ভুল হইছে। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়া বলবেন, বান্দা তোর ভুল হইছে, তুই এখন তো বুঝতে পারছো? বলে হ্যাঁ। বলে যা, আমার গাফফার সাত্তার নামের উসিলায় তোর দোষ ডাকিয়া মাফ কইরা তোরে জান্নাতি বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে হবে, ভয় ঢুকাতে হবে। যদি পরকালের ভয় ঢুকান, জাহান্নামের ভয় ঢুকান, এই ভয়ে আপনাকে নাজাত দিবে। এই জন্য মুল্লায় সিল্লাই আপনাদেরকে বুঝাইতেছে, কেন ভয় ঢুকাও। এক ব্যক্তি বনু ইসরাইলের মিশকাত শরীফের হাদিস, পরকালের ভয় ঢুকাইছে। মৃত্যুর আগে সন্তানরা রে হয়, আমার কোনো আমল নাই রে, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো নেক কাজ নাই, যা আছে সব পাপ, যা আছে সব আকাম কুকাম। হে সন্তান, তোমরা আমাকে এমন ভাবে কবরে রাখো না, আমার মরণের পরে আমারে ফুরাইয়া আমার লাশ থেকে ছালি যে বেরিব, 2টা ভাগ কইরা, এক ভাগ দিবাই পাহাড়ে সরাইয়া, আর এক ভাগ দিবাই সাগরের মধ্যে উড়াইয়া। কেন কইছে? হিন্দুদের সাথে মিল করার জন্য না। কিসের জন্য? আল্লাহর ভয়ে। কার ভয়ে বলেন? আজ না হো কাল, একদিন তো জানা হে, আপনা মুহ খুদা কো ভি দেখানা হে। যাতে যেতে হবে, দেখাতে হবে। তো সন্তানরা মৃত্যুর পরে তার লাশের এক অংশ ফালাইয়া দিছে পাহাড়ের মধ্যে, ছিটাইয়া দিছে, সহি কথা। আরেক ভাগ ফালাইয়া দিছে সাগরের মধ্যে। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ও সাগরের পানি, তোমরা এই ছাইগুলোকে একত্র করো। বলেন তো সাগরের পানি কথা শুনে কার? আরো জোরে বলেন, কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মিলাইয়া দাও, মিলাইয়া দাও। সাগরের পানিগুলো মিলাইয়া দিল। এবার আল্লাহ পাহাড়কে আদেশ করলেন, গাছপালা বাতাস আল্লাহ তাআলার কথা শুনে মিলাইয়া দিল। আমার আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে ওই বান্দাকে একত্রিত করলেন। এবার ফেরেশতা যায় জিগাইতো। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোরা যাইস না রে, আমি জিগাই বান্দার কি হইল, বান্দা কেন এমন করলো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তুমি এমন কাজ কেন করলা? সন্তানদেরকে কেন বললা তোমাকে ফুরানোর জন্য? ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জীবনে
জীবনে কোনো আমল নাই। আল্লাহ আমার জীবনে গুনার গুনাহ গো, তুমি কত নিয়ামত আমারে দিছো, আমি কিন্তু নামাজ পড়ি নাই। তুমি কত নিয়ামত আমারে দিছো, আমি কিন্তু পর্দা মতো চলি নাই। তুমি কত নিয়ামত আমারে দিছো গো, ওই নিয়ামতের শুকরিয়া আদায় আমি করি নাই। আল্লাহ আমি তো নাফরমান, ওই চেহারা নিয়া হাসরের ময়দানে তোমার সামনে কিভাবে দাঁড়াইব? আল্লাহ তুমি তো জানো, এই ভয়ে আমি নিজেকে বলছি এইভাবে, এই অবস্থায় এমন ভাবে আমাকে ছাই বানায়া উড়াইয়া দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা কত মায়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা কত ভালো আমাদেরকে বাসেন, আমার আল্লাহ তাআলা কত মায়ার মাওলা। আল্লাহকে চিনলাম না। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুই বুঝি আমারে ডরাইছস, তুই বুঝি জাহান্নাম রে ডরাইছস, তুই বুঝি পরকাল রে ডরাইছস, তুই বুঝি পরকাল রে ডরাইয়া এমন কাজ করছস, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবি, তোর ভিতরের মধ্যে একটা ভয় লাগছে। বলে জি জি। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে তুই আমারে ডরাইছস, এই যে আমারে ভয় পাইছস, পরকালকে ভয় পাইছস, আমার আযাবকে ভয় পাইছস, আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া গেছি। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোর যদিও কোনো আমল নাই, ইবাদত নাই, আমি আল্লাহ তাআলা তোরে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিলাম। কেমনে কেমনে ভয় ঢুকাইছে? কি ঢুকাইছে বলেন? ভয় ঢুকাইছে। ভালো কয়েকটা গুণ ঢুকান ভিতরের মধ্যে। এমন হইতে পারে আমার আল্লাহ তাআলা আপনার মরণের পরে আপনাকে যেই সময় জাহান্নামে দিবেন, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহ তাআলা কাউকে কাউকে অজ্ঞান কইরা জাহান্নামে দিবেন, অজ্ঞান কইরা দিবেন তার কিছু গুণের কারণে, তার কিছু আখলাকের কারণে। আল্লাহ তার গুণটা পছন্দ করেন, এই জন্য আমার আল্লাহ তাসকিয়াতান পবিত্র করার জন্য ওই বান্দাকে জাহান্নামে দিবেন অজ্ঞান করিয়া। দুনিয়ার ডাক্তার যেমন ভাবে আমাদেরকে অপারেশন করে অজ্ঞান করিয়া, আমাদের হাত কাটিয়া নেয়, আমাদের পা কাটিয়া নেয়, আমাদের বুক ছিড়িয়া নেয়, আমাদের চামড়া এক জায়গা থেকে কাটিয়া প্লাস্টিক সার্জারির জন্য আরেক জায়গায় নিয়ে যায়, রিং বসানোর জন্য হাত কেটে ফেলে, এইভাবে গলা কেটে ফেলে, বুক কেটে ফেলে। বান্দাটা সুস্থ হওয়ার পরে, জ্ঞান ফিরার পরে ছায়া দেখে তার একটা পা নাই, তার একটা হাত নাই, তার বুকটা ফাড়া, তার হাতটা কাটা, তার চোখটা নাই, এমন ভাবে দেখে, কিন্তু বুঝে না, বুঝে না, বুঝে না কিভাবে হইল, কেমনে হইল তা বুঝে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কারো যদি কোনো একটা গুণ পছন্দ করে ফেলান, আল্লাহ তাআলার ইচ্ছা হবে বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইব, তাসকিয়াতান জ্বালাইব, পবিত্র করার জন্য, শাস্তির জন্য না। কারণ তার গুণগুলো আমার পছন্দ হইছে। সে গুনাহ করত কিন্তু মনে মনে তওবা করত, গুনাহ করত কিন্তু মাহফিলে মাহফিলে দৌড়াইয়া যাইতো, গুনাহ করত উলামায়ে কেরামের সুহবতে যাইতো, অপরাধের কারণে জাহান্নামের মধ্যে পড়ে গেছে। না না, তাকে শাস্তি দেওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা অজ্ঞান কইরা তারে জাহান্নামে ফালাইবেন। জাহান্নামের মধ্যে ফালানোর পর, অজ্ঞান কইরা ফালানোর পর জাহান্নামের আগুন তার শরীর খেয়ে ফেলবে, হাত খেয়ে ফেলবে, চক্ষু খেয়ে ফেলবে, পা খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি বুক করাইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড় করাইবেন, জ্ঞান দিবেন, হুঁশ ফিরাইয়া দিবেন। ওই সময় বান্দাটা ছায়া দেখবে তার হাতের মধ্যে নাই, তার হাতের মধ্যে হাত নাই, হাত খাওয়া, চোখ নাই, চোখ একটা আছে একটা নাই, দাঁত নাই, আবার টুটগুলো জ্বলানো, শরীরগুলো জ্বলছানো, এমন ভাবে এমন অবস্থায় দেখতে থাকবে তার শরীরের কোনো কিছুই বাকি নাই। কিন্তু এমন অবস্থা হয়েছে যে বান্দা কিন্তু টের পায় নাই। সুবহানাল্লাহ। বান্দা টের পায় নাই, এমন অবস্থা হইছে জাহান্নামের আগুন তারে জ্বলাইছে কিন্তু বান্দা টের পায় নাই। এমন অবস্থায় আমার আল্লাহ তাআলা বান্দাটাকে তাসকিয়াতান জাহান্নামের আগুনে অজ্ঞান করিয়া জ্বালাইয়া আবার নহরে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া তারে নওজোয়ান বানায়া ইউসুফ আলাইহিস আল্লাহর রাসূলের মতো চরিত্র দিয়া, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিয়া, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিয়া, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দিয়া আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কেন দিবে? গুণের কারণে। কিসের কারণে বলে? জাহান্নামের আগুনে ফালাইছেন কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, আবার বের করে ফালাইছেন। শুধু তাই না ভাই, এই জন্য আশা হারাইব না। তওবা করবো তো আজকে ইনশাল্লাহ, তওবা করবো তো ইনশাল্লাহ। জাহান্নামের বয়ান দেখে যদি দিলের মধ্যে ভয় না ঢুকাইতে পারি,
যেমন ভয় ঢুকাইবো এমন আশা রাখবো আমার আল্লাহ আমার মাফ করবেন। আমি কত বড় গুনাহগার, আমার চেয়ে বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করছেন, আমারও মাফ করবেন। আমি মাহফিলের শেষ পর্যন্ত থাকবো, তাকিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব আর আশা রাখবেন আল্লাহ মাফ করবেন। কেন? আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামের মধ্যে দুই বান্দা চিৎকার দিবে, চিল্লাচাল্লি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ফেরেশতা দিয়া ডাকাইবেন, এই দুইটা চিল্লা এখানে, দুইটা নিয়ে পাইব, কেন চিল্লাও তোমরা? বলে আল্লাহ তোমারে মানছি না, তোমার কথা শুনছি না, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন এমন ভাবে তোরে আমার নবী রাসূলরা বুঝাইলো, এমন ভাবে উলামায়ে কেরামরা বুঝাইলো, তবু তুই বুঝলি না। জাহান্নামের আগুন তোর এটা প্রাপ্য, এটা তোর হক, যা জাহান্নামে যা। আল্লাহ ধমকি দিবেন, একজনে দৌড়াইয়া একটা দৌড় দিয়া লাফ মাইরা জাহান্নামে পইরা যাইব, আর একজন যায় আর পিছনের দিকে চাইব, যাইব আর চাইব, যাইব আর চাইব। আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, তারে দইরা নিয়ে আয়। কেন আমার দিকে বারবার চায়? বলবে ও বান্দা তুমি কেন আমার দিকে এইভাবে ফিরিয়ে ফিরিয়ে আছে বলার জন্য বলছি জাহান্নামের দূর দিতা, তোমার সাথে আরেকজন তো দূর দিল। ডাক দিয়া বলবে আল্লাহ গো, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে শুনছি তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি অতি দয়ালু। আল্লাহ যদিও আমি গুনাহগার জাহান্নামী, কিন্তু তোমার নাম তো রহমান গো আল্লাহ। আল্লাহ ফিরা ফিরা চাই, দেখি তোমার নি দয়া হয়, তুমি নি আমার ডাক দিয়া মাফ করে দেও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ শুনছি তুমি নো দয়াবান, জাহান্নামের আগুন থেকে উঠছি, আর যাইতে ভালো লাগে না, আর যাইতে সহ্য হয় না। আল্লাহ তাআলা বলবেন বান্দা আমার দয়ার প্রতি তোর এত বিশ্বাস? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন বান্দারে আমার দয়ার তুই বিশ্বাস করলি, আমি আল্লাহ তাআলার রহমান নামের প্রতি তুই জাহান্নামে আসিয়া তারপর ইয়াকিন করলি, যা তবু আমি আল্লাহ তাআলা এই উসিলায় তোরে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। এবার আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতা ডাক দাও, সে কেন লাফ মাইরা জাহান্নামে পইরা গেল? ডাক দিয়া বলবেন আল্লাহ তাআলাকে, সে বলবে আল্লাহ গো তুমি দুনিয়ার মধ্যে আমাকে কত আদেশ করছো, মানি নাই, এই জন্য তুমি আমারে জাহান্নামে দিছো। আজকে জাহান্নামে আসি, হাসরের মাঠে তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, অন্যায় করার কারণে আমারে জাহান্নামে দিছো। আল্লাহ তোমার বিধান মানি নাই, তোমার কথা মানি নাই, এই জন্য জাহান্নামের অধিকারী হইছি। আজকে হাসরের ময়দানে তুমি আমাকে একটা আদেশ করছো, আমি মনে মনে ভাবলাম এখন যদি তোমার এই আদেশটা আমি পালন করিয়া নেই, এই উসিলায় হয়তো তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহ তাআলা বলবেন বান্দা তোর বুঝি আমার প্রতি এত বিশ্বাস, তুই বুঝি আমার এত ভালোবাসস, তুই প্রতি আমার প্রতি এমন ইয়াকিন রাখস, আমার প্রতি এত আশা রাখস, যা বান্দা যা, তোর সাথে আরেকজনকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোকেও মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। বলেন তো আল্লাহ তাআলার উপরে আশা রাখলে লাভ হয়নি? জুড়ে বলে লাভ হয়, লাভ হয়, বিশাল লাভ হয়। এজন্য যুবক ভাইয়েরা কত আর কত আপনারা মনে করেন যে পোশাক আশাকে ইহুদি খ্রিস্টানের ভাব দূরে থাকবেন। কত জার্জির দলের একটা পরিচয় আছে, আর্জেন্টিনার একটা লোগো আছে, আছে না? আর্জেন্টিনার পোশাক লাগাইলে কি হয়ে যায়? আমরা আর্জেন্টিনা। ব্রাজিলের পোশাক লাগাইলে ব্রাজিল, আওয়ামী লীগের লোগো লাগাইলে আওয়ামী লীগ, বিএনপির লোগো লাগাইলে বিএনপি, রাসূলের সুন্নত লাগাইলে, রাসূলের রঙে রঙিন হইলে, দাড়ি টুপি লাগাইলে, পাঞ্জাবি টুপি লাগাইলে কার দল বোঝা যাইব? জুড়ে বলেন রাসূলের। জুড়ে বলেন কার? রাসূলের। মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूबे खुदा सल्ली आला नामे मुहम्मद, आंखों का गिया दिल का जिला नामे मुहम्मद, आंखों का गिया दिल का जिला नामे मुहम्मद, सरकार दो आलम पे मेरी जान फिदा हो। अल्लाह अकबर। सरकार दो आलम पे मेरी जान फिदा हो,
कुर्बा मेरी वालिदैन आपके ऊपर हो, कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो। तू सईद रसूल है और खातमुन नबी, तू सईद रसूल है और खातमुन नबी। उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी। ও যুবক ভাইরা, আজকে তুমি নায়কের রঙে সাজলা, তুমি আজকে মডেলের রঙে সাজলা, তুমি আজকে অমুক অমুক আর্জেন্টিনা দলের সাজে সাজলা, তুমি আজকে মেসির দলে সাজলা, তুমি আজকে রোনাল্ডোর দলে সাজলা, কিন্তু তোমার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে সাজলা না, রঙে সাজলা না, পোশাকে সাজলা না। তুমি যদি কবরে যাও, তোমার পোশাক দেখে, তোমার পোশাকের বিচার করিয়া তোমাকে যদি খ্রিস্টান মনে করা হয়, তোমাকে যদি ইহুদি মনে করা হয়, তোমার যদি নাসারা মনে করা হয়, কারণ আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে দলের সাদৃশ্য অবলম্বন করবে তাদেরকে তাদের দলে গণা হবে। তুমি যে এমন ভাবে চলাফেরা করো, মনে করো তুমি বড় হইলে, বুড়া হইলে, বয়স হইলে তুমি ফিরাইবা, তোমাকে কে গ্যারান্টি দিল তুমি আরো 5 বছর বাঁচবা? না না, আজকের মাটিহানি আল আকসা ইসলামী যুব সংঘের মাহফিলটা তোমার জীবন যেন পরিবর্তন করিয়া দেয়। এই মাহফিলের মধ্যে বসিয়া তুমি মনে মনে তওবা করবা, কাউকে বলতে হবে না। তুমি জিনা করছো, কাউকে শোনাইতে হবে না। তুমি অন্যায় করছো, কাউকে শোনাইতে হবে না। বনি ইসরাইলের এক লোক মনে মনে তওবা করে। মুসা আলাইহিস সালাম বলেন, এই কোন পাপিষ্ট আছো, বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি বন্ধ, তোমার কারণে আল্লাহ রাগান্বিত, তোমার কারণে এত সব মানুষে কষ্ট ভোগ করতেছে, বের হয়ে যাও। আল্লাহ বলছেন তুমি যদি বের না হও তাহলে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না, বের হয়ে যাও। এমন সময় ওই গুনাহগার বলে, আল্লাহ আর কেউ জানে না গো, তুমি শুধু জানো আমি গুনাহ করছি, তুমি জানো আমি পাপী, তুমি জানো আমার পাপের কারণে বৃষ্টি বন্ধ, এটা যেমন আমি জানি তুমিও জানো, আর কেউ জানে না। আল্লাহ ও দয়ার মাওলা, এমন সময় যদি আমি উঠিয়া যাই তাহলে এমন সময় আমাকে মানুষগুলো দেখবে, সমাজের মধ্যে দাম দিবে না, আমাকে রাজ্যের মধ্যে দাম দিবে না, এলাকার মধ্যে দাম দিবে না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে, আমার স্ত্রী আমাকে পাত্তা দিবে না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানে, ছবি আকারে যদি আমার সন্তানকে দেখানো হয়, সন্তান আমাকে বাবা বলিয়া স্বীকার করবে না। আমার গুনার খবর যদি আমার ভাইকে দেওয়া হয়, আমার ভাই আমাকে ভাই বলিয়া স্বীকার করবে না। আমার গুনার খবর যদি আমাকে আপনাদেরকে দেওয়া হয়, আপনারা আমাকে স্টেজের মধ্যে বসাইবেন না। এই জন্য আল্লাহ তাআলা সাত্তার নামের উসিলায় গোপন রাখেন। ওই বান্দাটা মনে মনে বলতেছে, আল্লাহ যদি গো আল্লাহ তুমি যদি প্রকাশ করিয়া দাও, আমি যদি আবার উঠিয়া যাই আমার কি উপায় হবে? আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমি তওবা করতেছি, মনে মনে তওবা করতেছে, আর জীবনে পাপ করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে মদ খাইব না, আর জীবনে গাঞ্জা খাইব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে চুরি করব না। যত রকমের অপরাধ আছে সমস্ত অপরাধ নিয়ে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মনে মনে কান্নাকাটি করতেছে। এমন সময় আল্লাহ তাআলা আসমানের বাড়ি দ্বারা বর্ষণ করিয়া দিছেন, আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়তে আরম্ভ করছে। সুবহানাল্লাহ, আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আবারও তুমি আমাকে জুতা বানায়া দিলা আমার কওমের সামনে। আল্লাহ তুমি বললা গুনাহগারের কারণে বৃষ্টি দেও না, আমি এখন ঘোষণা করলাম তুমি আবার বৃষ্টি দিয়া দিলা, বিষয়টা তো বুঝলাম না। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এক অপরাধী ছিল তোমাদের সামনে, কিন্তু মনে মনে তওবা করছে, তোমাকেও জানায় নাই, তার পাশের মানুষটাকেও জানায় নাই। আমি আল্লাহ মনের কথাও জানি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ মনের কথা জানি রে। মনে মনে আমারে ডাকে, মনে মনে আমারে ডাকে, মনে মনে আমারে ডাকে, আর কয় আল্লাহ আর গুনাহ করব না। ও নবী মুসা, আমার বান্দা যেমন সময় আমাকে মনে মনে ডাকিয়া তওবা করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি জড়ায়, মনে মনে তার ভারাক্রান্ত হৃদয় নিয়া আমাকে এইভাবে কাকুতি মিনতি কইরা ডাকতেছে, আমি আল্লাহ তাআলার দিলের মধ্যে দয়া বাইরা গেছে, কুদরতি অন্তরের মধ্যে জোশ আইসা গেছে। আমি আল্লাহ তাআলা আমার সাত্তার নামের উসিলায় তার সমস্ত দোষগুলোকে আমার সাত্তার নামের চাদর দিয়ে ডাকলাম, আর গাফফার নামের উসিলায় আমি আল্লাহ তাআলা তারে
মাফ কইরা জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করিয়া দিলা। বলেন তো তওবা করলে লাভ আছে কিনা? যুবক ভাই বলতে হবে না কাউকে, আজকের মাহফিলে মনে মনে তওবা করবা। কেন তওবা করবা? তুমি যদি ইবাদত করতে পারো, নিজেকে সাজাইতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেই দিন আরশের ছায়া তার আর কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষগুলো ভয়াবহ অবস্থা হবে, আধ হাত উপরে সূর্য থাকবে, মানুষগুলো নিজের গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে থাকবে, এমন একটা অবস্থা হবে কেউ কাউকে চিনবে না, তোমার বন্ধু তোমাকে চিনবে না। আজকে বন্ধুর মিস কল আসলে তুমি তাড়াতাড়ি ফোন ঘুরাও বন্ধুকে দেখার জন্য, বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য তুমি পাগল হয়ে যাও, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দৈনিক 5 বার মসজিদের মধ্যে কল দিতেছেন। তোমার আল্লাহ তোমার সবচেয়ে বড় বন্ধু, তোমার আল্লাহ তোমাকে 5 বার ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তোমার আল্লাহ তোমাকে মিস কল দেন, তুমি ঘুরাও না। তোমার আল্লাহ কিন্তু তোমার সবচেয়ে বড় বন্ধু। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে তোমার আল্লাহই তোমাকে বাঁচাবে, কবরের মধ্যে বিপদে পড়লে তোমার আল্লাহ তোমাকে বাঁচাবে, হাসরের মধ্যে বিপদে পড়লে তোমার আল্লাহই তো তোমাকে বাঁচাবে। বন্ধুর ফোন ঘুরাইতে পারলা, বন্ধুকে সময় দিতে পারলা। ও যুবক ভাই, তুমি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। বন্ধুর জন্য কত সময় ব্যয় করলা, আল্লাহর সময় তুমি কতটুকু সময় দিলা, আল্লাহর জন্য কয়দিন চোখের পানি জড়াইলা, আল্লাহর জন্য কয়দিন তুমি জিকির করলা, আল্লাহর জন্য তুমি কয়দিন মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়লা, আল্লাহর জন্য তুমি কয়দিন দান সৎকা করলা, আল্লাহকে নিয়ে তুমি কত ফিকির করলা তুমি তো জানো না। তুমি যদি আল্লাহকে নিয়ে একটু ফিকির করতা, আমার আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে পবিত্র বানাইয়া, আমার আল্লাহ তাআলা ওই অন্তরের মধ্যে ইমানের নূর দান করিয়া, কবরের মধ্যে ওই ইমানের নূর দিয়া আলোকিত করিয়া, তোমার পাশাপাশি তাকিয়া তোমার ভয় দূর করিয়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে যেইভাবে যেই সময়ে হাসরের ফুল পার করাইবেন, এই যে ইমানের নূরটা তোমার ভিতরে তুমি ঢুকাইছো, দুনিয়ার মধ্যে আল্লাহকে বন্ধু বানায়া, আল্লাহর কথা মানিয়া, যেই সময় তুমি ফুলসিরাতের ফুল পাই রইবা, ওই সময় জাহান্নাম ডাক দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, কারে তুমি আমার পিঠে তুললা? আল্লাহ, ওই যুবকের ইমানের নূরে আমারে তো নিবাই দে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ডরায়, আল্লাহ তার ইমানের নূরে আমারে নিবাই দেয়, আমি কিন্তু নিব্বা যাইমু। আল্লাহ কেন কেন কেন? বলে যুবকের ইবাদত আল্লাহ পছন্দ করেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এজন্য যুবক বয়সে ইবাদত করতে হয়। বলে আরেকটা কথা হাদিসের মধ্যে আছে, গুনাহ থেকে বাঁচতে হয়। তোমাকে সুন্দর সুরুষী একজন মহিলা ডাকছে গুনাহ করার জন্য, তুমি যাও নাই। বলে তুমি এমন অবস্থায় থাকতে পারলে, ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে পারলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমাকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কিন্তু এখন বলতে পারে, হুজুর আমরা কোনো মহিলায় ডাকলে আমরা যাইতাম না, কেউ তো আরশের নিচে জায়গা পাইনি। বলে দুনিয়ার কাইফিয়ত বদলে গেছে, কাইফিয়ত বদলে গেছে। কেমনে বদলিছে? এখন আপনারে বাস্তবে বেটেনতে ফুইরেনতে ডাকতো না, এখন মোবাইলের মধ্যে ডাকবো। কিসের মধ্যে ডাকবো? এখন কাইফিয়ত বদলাই গেছে। আপনি ওয়াজ দেখতে যাইবেন, নিচে দিয়া ডাকবো, আসো আসো। খারাপ ভিডিওগুলো তুমি দেখো, বেশি ভিডিওগুলো তুমি দেখো, নাচ গান তুমি দেখো। ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলেন, কোন যুবক যদি এমন সময় বলে লাত্তি মারি তোর বেহায়াপনাকে, লাত্তি মারি তোর ইউটিউবের খারাপ জিনিসগুলোকে, আমি জীবনেও এইগুলির মধ্যে ঢুকবো না, এই যে সে ইজতেহা, এই যে সে মুজাহাদা করলো, নিজেকে এমন গুনাহ থেকে, বেগানা নারী ডাকে তাকে, ওইটা থেকে নিজেকে হেফাজত করলো, বাঁচায়া রাখলো, আমার আল্লাহ তাআলা তাকেও হাসরের ময়দানে নিজের আরশের জায়গা, আরশের ছায়ার মধ্যে জায়গা দিবে। ওই দিন তারেও যে মোবাইলের গুনাহ থেকে বাঁচবো, তারেও আল্লাহর আরশের ছায়া তলে কি দিবেন? জায়গা দিবেন। এই জন্য বলছিলাম যুবক ভাই, আল্লাহর দয়া অনেক বেশি। জাহান্নামের 7টা স্তরের মধ্যে, দুজকের 7টা স্তরের মধ্যে প্রথম স্তর হইল জাহান্নাম। প্রথম স্তর কি বলেন? জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা কালের জন্য কিছু কিছু বান্দারে জাহান্নামে দিবেন, আবার ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। কিন্তু প্রশ্ন হইল,
ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারমুনি বলেন না। তাহলে কি করতে হবে? ইবাদত করতে হবে। কি করে জুয়েল ভাই? ইবাদত করতে হবে। ঈমান আমল সুন্দর করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমান আমল সাজিয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে চিনিয়া, রাসূলকে মানিয়া, শরীয়ত মতো চলিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া চলতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো বললাম চলবে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হুজুর আসতেছেন, হযরত আসতেছেন, আমি ভাবছি হয়তো তারা বসে আছেন। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারি আল্লাহ তাআলা কি দিবেন? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে পারি আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই জান্নাতটা কেমন হবে? এখন যদি জান্নাতের বর্ণনা দেই আর 1 ঘন্টা। হ্যাঁ, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমারে জান্নাতে যাওয়ার পরে প্রথমে একটা জিনিস খাইতে দিবেন। কি খাইতে দিবেন কইতাম নি? জুড়ে বলেন, কইতাম কি না? তাম দুনিয়াটাকে একটা রুটি বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি হাতে ঝাঁকুনি দিবেন দুনিয়াকে। ঝাঁকুনি দিয়া এরপরে এটাকে একটা রুটি বানাইবেন। এই রুটির মধ্যে কামড়ে কামড়ে, লুকমায় লুকমায় ভিন্ন রকমের স্বাদ হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গরু আছে। জান্নাতের মধ্যে কি আছে? গরু। জান্নাতি গরুর গোশত দিয়া ওই রুটি দেখাইতে দিবেন। শুধু তাই না, মাছের কলিজা ভুনা দিয়া জান্নাতীদেরকে এই রুটি খাইতে দিবেন। জান্নাতীরা এই রুটি খাইব, প্রতিটা লুকমায় এক এক রকমের স্বাদ পাইব। বলেন সুবহানাল্লাহ। কেমন মজা হইব! এমন সময় জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জান্নাতে আমাদেরকে খাবার দিলা, কোন সময় দিবা? আল্লাহ তাআলা বলবে, তোর মন যেই সময় চাই, যেই সময় চাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার আল্লাহ তাআলা তারে এমন এক জান্নাতের মালিক বানাইবেন, জান্নাতের মধ্যে বসিয়া এই যে আমারে চা বানাইয়া দিছে উনারা, আমার মন চাইছে চা দিছে, আমার মন চাইছে আমি আদেশ করছি চা দিছে। এমন একটা কাজ আমরা দুনিয়ার মধ্যে করতে হয়, আদেশ করতে হয়, খাদেম থাকলেও বলতে হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন খাদেম বানাইয়া দিবেন জান্নাতের জন্য, এমন খাদেমের ব্যবস্থা করে দিবেন, এমন শান শৌকত আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতীর মনের মধ্যে উদয় হওয়া মাত্র যেই জিনিসটা উদয় হইবে, ওই জিনিসটা সাথে সাথে তার হাতের কাছে চলে আসবে। দুনিয়ার মধ্যে আমরা কি চাই? নেতৃত্ব চাই না? আহা, নেতৃত্ব লই তো মারামারি। আল্লাহ তাআলা জান্নাতে নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে সুখ চাই, আল্লাহ জান্নাতে সুখ দিবেন। দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচতাম চাই, আল্লাহ তাআলা জান্নাতে কোনো মরণই দিবেন না। বলেন সুবহানাল্লাহ। সব ধরনের সুখ থাকবে। এবার সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবেন। 70,000 প্লেট খাবার তাদের সামনে পরিবেশন করা হবে। কয় হাজার প্লেট? 70,000। জান্নাতীরা এমন মজার খাবার পাইব ভাই, জীবনে তো খাইছে না। খাইছি না আমরা? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কল্পনাও করতে পারি না আল্লাহ কি খাওয়াইবেন। কিন্তু কোরআনের মধ্যে কিছু বর্ণনা আছে বলে বলতেছি। জান্নাতীরা এই যে জান্নাতের খাবারগুলো সামনে দিবে, এটা তো খাইবেই। খাইতে খাইতে প্লেট শুদ্ধ খাইয়া ফেলাইব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা আইসক্রিম খাইনি, এক জাত আইসক্রিম আছে বাখলা শুদ্ধ খাই না? তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে খাবার দিবেন 70,000 প্লেট খাইব, কেমন মজা না জানি। আরে আল্লাহ যেন আমাদের খাইব খাইতে খাইতে 70,000 প্লেটই খাই লইব। চিন্তা করছেন নি? এবার কইব আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে আমরা তো বড় লোক মানুষ ছিলাম, মাটি হানির মানুষ।
আমরা বাতুত খাওয়ার পরে ফল খাই, কি খাই? ফল খাই, পুষ্টি বাড়াই। ফল কি আছে? আল্লাহ তাআলা জবাব দেন, ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা হুরের ব্যবস্থা করে রাখছি, স্ত্রীর ব্যবস্থা করে রাখছি, বিভিন্ন সুখের ব্যবস্থা করে রাখছি। বর্ণনা দেওয়ার সময় নাই, সংক্ষেপে বলতেছি। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোদের জন্য ফলের ব্যবস্থা করে রাখছি। কেমন ফল? কোনোদিন শেষ হবে না। বান্দা কইব আল্লাহ ইচ্ছা মতো ফল খাইতে পারমুনি, যেটা চাইটা খাইতে পারমুনি। আল্লাহ তাআলা বলবেন, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তুমি যে রকম ফল চাস, যেই রকম খাইতে চাইবে আমি আল্লাহ তোরে এই রকম ফল খাইতে দিমু। বলে আল্লাহ কুটা পাইমু কই, বাস পাইমু কই, ফল ফারমু কেমনে? আল্লাহ কইবা ফারতে হবে না রে, কুতুফুহা দানিয়া, তুই ধরতে চাইবে তোর কাছে চলে আসবে, তুই শুইবে তোর পাশে তোর কাছে চলে আসবে, তুই যখন মন চাইবে তখন ওই জান্নাতের ফল ফারিয়া খাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামকে ভয় করিয়া চলার এবং জান্নাতের আশা নিয়া দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।